আসসালামু আলাইকুম, আমি ফারহান। আমি আপনাদের ইন্টেরিয়র বিষয়ে একটু টপিকস নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করতে চাচ্ছি। সেটা হলো, আপনারা বাসাবাড়ি এবং অফিস বা রেস্টুরেন্ট কোথাও যদি ইন্টেরিয়র ছোঁয়া দিতে চান, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে আপনারা করবেন, যে কোনো ভালো একজন আর্কিটেক্টের সাথে আপনারা আলোচনা করবেন। করার পর আপনার বাড়ির, আপনার অফিসের অথবা আপনার কোনো বাসাবাড়ির হোক বা হসপিটাল হোক, যেখানেই হোক, যে স্পেসে আপনারা ডিজাইনটা করবেন সেই স্পেসটা দেখাই দিবেন যে আমি এইখানে আমি ইন্টেরিয়র ডিজাইনটা করব। আপনার কনসেপ্টটা তাদেরকে বলে দিবেন যে আমি এইভাবে করতে চাচ্ছি, তখন আপনাকে এইভাবে আপনাকে ফুটিয়ে দেবে। এটা আমার একটা ডিজাইন 4 বেডের, দেখেন 4 বেডের ডিজাইন। এখানে আমি কি করছি, খাট বসানো হয়েছে, খাটের পিছনে আমাদের একটা ডিজাইন আসছে। আবার এখানে আমরা ড্রেসিং টেবিল করছি। ড্রেসিং টেবিল করার পরে এখানে আমরা জানালার দুই পাশে দুটো, এখানে আমরা বেলকনি, এই জায়গাটা আমরা একটা কোণা দেওয়া হয়েছে। এই জায়গাটা দেখছেন, এটা একটা ওয়াশরুমের, এখানে একটা গ্যাপ আছে। এই গ্যাপটার ভিতরে দেখেন একটা সৌন্দর্য একটা ডিজাইন করা হয়েছে। এর জন্য আমি বলতে চাচ্ছি যেটা, এইখানে দেখেন একটা লাইট এটি দেওয়া হয়েছে, অ্যালবাম করা হয়েছে, ক্যাবিন, ফুলের টপটা কোথায় রাখবেন সেইখানেও আমার দেওয়া হয়েছে। অ্যান্ড কথা হলো যে যখন একটা ডিজাইন আর্কিটেক্ট দিয়ে আপনি যখন এই কাজগুলো করাবেন, তখন সুন্দর সলিউশন আসবে। দেখেন আরেকটা বেডের লুকটা আলাদা। এইটাও আপনার পড়ার টেবিল আছে, এখানে আপনার বেডটা রয়েছে, বেডের ডিজাইনটা দেখেন, লাইটিং, এগুলো অনেক সুন্দর হবে। যখন এটা ফুল ভিডিওটা কমপ্লিট করতে পারবো তখন ড্রেসিং টেবিল রয়েছে, ড্রেসিং টেবিলের সাথে আবার ক্যাবিন রয়েছে। এখানে দেখেন আরেকটা জিনিস সৌন্দর্য হয়েছে, আমাদের কলামটার আমরা ডিজাইন করেছি। বিষয় হয়েছে কি, যখন আপনি এরকম প্রতিটা পয়েন্টে, এই যখন আপনার দেখেন এটা ডাইনিং রুম, এটা আপনার ড্রয়িং রুম, এইভাবে আপনার 4টা মোট আমাদের এই জায়গায় 1400 স্কোয়ার ফিট এটা রয়েছে। এটার আমাদের আরও কাজ বাকি আছে সিলিংয়ের। যেই বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি সেটা হলো, যখন আপনার কোনো ভালো একটা আর্কিটেক্টের ডিজাইনটা করাবেন, সৌন্দর্য আপনি দেখতে পারবেন ফার্স্টেই, তখন এটা নিয়ে যে কোনো আপনি যদি সে ফার্ম আপনাদেরকে যদি সার্ভিস দেয়, ডিজাইন করে দিবে, ইন্টেরিয়র কাজটা আপনাকে সমাধান করে দিবে, তখন এই কথা বলতে পারবেন যে ভাই বা মিস্ত্রি সাহেব বা কন্ট্রাক্টর সাহেব, আমার এই ডিজাইনটার উপরে আমাকে ডিজাইনটা করে দেন, আপনি করতে পারবেন। মজার হয়েছে, যখন আমরা এই যে ডিজাইনটা যেটা আমরা করলাম, এটা দেখা গেছে আমরা 50,000, 60,000 বা 1 লাখ টাকা আপনার যদি খরচও হয়, কিন্তু ওই ক্ষেত্রে আপনার চেপ হবে। যখন এখানে আপনি বলে দিতে পারবো যে আমি যে ডিজাইনটা আমরা করছি এখানে আমাদের কত টাকা খরচ আসবে, এস্টিমেট আমি আপনাকে অ্যাকুরেট দিতে পারবো। হ্যাঁ, কাজ করার সময় যদি আপনি একটু বড় ছোটো করেন, সেই ক্ষেত্রে 19-20 হইতে, যেমন আমাদের এই প্রজেক্টটা আমি যে লুকিংটা আপনাকে দেখানো হয়েছে, আরও কোয়ালিটিফুল দেখান যাবে। এই জায়গাটা আমাদের বাজেট আছে 16 থেকে 17 লাখ টাকা। আমি যখন এই কাজটা ক্লায়েন্টের সাথে কথা বলা হয়েছে, ক্লায়েন্ট আমাকে তখন একটা অ্যামাউন্ট বলে দিছে যে ইঞ্জিনিয়ার সাহেব এই আমার অ্যামাউন্টটা আসবে, সেইভাবে আমরা পারচেস এটা করছি। ডিজাইনটা সেভাবেই সাজানো হয়েছে। সিলিং যেটা আমরা করব, একদম সিলিংটা আমরা একদম সিম্পল করব। এটার ভিতরে আপনার টিভি, ক্যাবিন আছে। যে কোনো একটা জিনিস হয়েছে কি, আপনার মনের মাধুরী দিয়ে যখন আপনি একটা জিনিস সাজাবেন, তখন ওই ক্ষেত্রে কী করেন জানেন, আপনারা চিন্তা করেন যে একটা ডিজাইনের কাছে যাব, তাকে অনেক টাকা পে করতে হবে। আসলে এটা নিয়ে আমরা চিন্তা করি সব সময়। আসলে এটা নিয়ে চিন্তা করার কারণে কিন্তু আমাদের লস হয়, উপকারে আসে না, বুঝছেন। যখন আপনি একটা অ্যামাউন্ট নিয়ে নামলে, আপনার এখানে দেখেন যে একটা ডিজাইন কিভাবে আসবে নিখুঁত। আপনার ওয়ালের ভিতর যে বাঁকা রয়েছে, অনেক জায়গায় ভীম থাকে, অনেক জায়গায় কলাম থাকে, সেটাকে সৌন্দর্য করে ফুটানো ওঠানোর দায়িত্ব থাকে একটা আর্কিটেক্টের। সেটা আমি এখানে দেখেন আপনাদের চেষ্টা করছি ডিজাইনটা সুন্দর করে করার জন্য। একটা যখন আমরা এটা কাজ শুরু করতে যাব, তখন আপনার এই জায়গাটা আমাদের স্টিল নাও আমাদের ছবি থাকবে, একদম হুবহু এই কাজটাই হবে। তখন আমাদের মানসিকভাবে একটা প্রেশারি সেটাও আপনার কমবে, যে না আমার অফিস হোক, বাসাবাড়ি হোক, বা আমার রেস্টুরেন্ট হোক, অথবা দেখা গেছে কোনো হসপিটাল হোক, আমার ডিজাইনটা এইভাবেই হচ্ছে আর কাজটা এইভাবেই হবে। আপনি এইভাবেই আপনার কন্ট্রাক্টরের কাছ থেকে আপনার বুঝে নেবেন, অথবা যেই ফার্ম থেকে আপনি কাজটা করাবেন তাদের কাছ থেকে আপনি 100 বুঝে নিতে পারবেন। এর জন্য আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট হলো যে আপনারা
সর্বপ্রথম বাসা বাড়ির যে ইন্টেরিয়র কাজ করার শুরুতে আপনার যে কোনো ভালো একটা আর্কিটেক্টের সাথে পরামর্শ করেন, তার সাথে পরামর্শ করে আপনার থিমসটা তাকে দেন, সে সুন্দর করে আপনাকে ফুটিয়ে দেবে। এইখানে আপনি একটা বাসায় ইন্টেরিয়র কাজ করতে গেলে 2-4-5 লাখ টাকা, মিনিমাম 4-5 লাখ টাকা থেকে শুরু হয়, কোটি টাকার উপরও ইনভেস্ট হয়ে যায়। তা একটা ইঞ্জিনিয়ার জন্য 1 লাখ 2 লাখ টাকা বা 5 লাখ টাকা ইনভেস্ট করলে তো ওটা তো না, ওইটা তো ওই টাকার ভিতরেই, কিন্তু আপনার ওয়েস্ট হবে না। আপনি যে বলতে পারবেন যে আপনার মাথায় টার্গেট থাকবে যে আমার 1700 স্কোয়ার ফিট কাজ হবে, তখন আপনি একটা গুণ দিয়ে দিলেন যে আমার 1800 হোক 2200 হোক বা 3000 টাকা স্কোয়ার ফিট, আপনি গুণ দিলে বোঝা যাবে যে আমার এত লাখ টাকা চলে আসতেছে। এর জন্য ভালো একজন আর্কিটেক্টের সাথে আপনার এটা মিউচুয়াল করে নিয়ে তারপর যে কোনো একটা কন্ট্রাক্টরদের কাজ করান, অথবা যে কোনো ফার্মে অনেক এখন ইন্টেরিয়র ডিজাইনের আপনার অফিসও আছে, তাদের সাথে আপনার কথা বলেন। আর আরেকটা জিনিস হলো, যখন আপনি ডিজাইনটা করাবেন না, ডিজাইন যখন আপনি করবেন না, তখন আপনি দেখবেন যে কি যে আপনার লস হবে। কন্ট্রাক্টর সাহেব আপনার কাছ থেকে দেখা গেছে 10 লাখ টাকা কন্ট্রাক্ট করবে, কাজ করার সময় দেখবে যে কেমনি বাড়বে, তখন এটা দেখা যাচ্ছে আপনাদের সঙ্গে, তখন ওই ফার্ম হোক বা কন্ট্রাক্টরের সাথে একটা ঝামেলা সৃষ্টি হয়। তখন তার মনে থাকে যে সে ক্ষতি করতে চায়, অথবা দেখা গেছে যে আপনি বোর্ড হিসেবে তার সাথে কথা বলছেন, সে চেষ্টা করবে প্রতিটি মুহূর্তে সে বোর্ডগুলো কেটে ফেলবে, কাটলেই তো তার একটা টাকা আসবে। এর জন্য আপনি আগে একটা ডিজাইন করে নিন। ঠিক আছে, ইনশাল্লাহ আমি এই আরেকটা টপিক্স না আপনাদের মাঝে আসবো, এবং আপনারা আমার পেজ এবং ইউটিউব আপনারা লাইক দিন এবং আমার সাথে থাকুন ইনশাল্লাহ। আমি ফারহান আবার আরেকটা ভিডিও আপনার সাথে উপস্থাপনা করবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।